গ্রীষ্মের ফল তরমুজ এখন মিলছে বর্ষাকালেও। গোপালগঞ্জে অসময়ে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন তরুণ কৃষক। নতুন জাতের এই তরমুজ ঘিরে আগ্রহ বাড়ছে কৃষক ও ক্রেতার। বিস্তারিত জানাচ্ছেন সামিউল আলিম। খোসা সবুজ, ভেতরে হলুদ শ্বাস, আবার খোসা হলুদ, ভেতরে লাল শ্বাস। অদ্ভুত জাতের এই তরমুজ চাষ হচ্ছে গোপালগঞ্জে। সদর উপজেলার গোবরা ইউনিয়নের পোদ্দারেরচর গ্রামের তরুণ কৃষক অমিত হাসান ব্যবসা ছেড়ে শুরু করেছেন আধুনিক কৃষিকাজ। প্রথমবারের মতো অফ সিজনে লিওনা ও সূর্যডিম জাতের তরমুজ চাষ করে পেয়েছেন আশাব্যঞ্জক ফলন। রঙের বৈচিত্র্য আর মিষ্টি স্বাদের কারণে বাজারেও এই তরমুজ আলাদা আগ্রহ তৈরি করেছে বলে জানান এই উদ্যোক্তা। আমি লাভবান এবং আরো যারা এই ভিডিওটা দেখবেন আমি সকলকে উৎসাহিত করি এই অফ সিজনে, বর্ষা সিজনে আপনারা তরমুজ করে লাভবান হতে পারবেন। ফলন ভালো হওয়ায় স্থানীয় অনেক কৃষকও আগামী মৌসুমে এ জাতের তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। মালচিং বিছিয়ে তরমুজ করলি একবার সার দিলে আর দেয়া লাগে না। খাইতেও ভালো, মিষ্টি আছে, দেখতেও ভালো। কৃষি বিভাগ বলছে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ সদরে এই অফ সিজন যে তরমুজ, আমি মনে করি এটা কৃষকদের জন্য একটা আশীর্বাদ। কি কারণে? কারণ এখানে অন্যান্য ফসলের তুলনায় যে ঘেরে রাইলে বিভিন্ন ধরনের সবজি যেরকম এরকম এই কয়েকটা ইউনিয়নে বেশি ঘেরে রাইলে সবজিগুলো হয়। বর্ষাকালে উঁচু বেড তৈরি করে মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে নতুন জাতের এ তরমুজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।